নমস্কার, হাসির ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনটা প্রেস করুন, নয়তো সাবস্ক্রাইব করুন। আমাদের মনোবল বাড়ান, আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন আগে এগোবার জন্য। আর আমরাও তাহলে আপনাদের নতুন নতুন ভালো ভিডিও দেখাতে পারবো। আজকের দিন হচ্ছে 22শে জানুয়ারি। শীতের আমেজ, সুন্দর রোদ। তাই ভাবলাম যাই একটু কোথাও ঘুরে আসি। আর ঘোরা তো একা ভালো লাগে না, তো আমাদের বাড়িতে আমাদের সাথে যারা সকাল বিকেল আসে তাদের নিয়ে ভাবলাম একসাথে কিছু এনজয় করি। তো কাছাকাছি বলতে কি যাও, তো আমরা একটা টোটো ভাড়া করলাম আর সবাই মিলে হয়তো একটু লোক সংখ্যা বেশি হয়ে গেছিলো, কিন্তু যতই হোক অসুবিধার মধ্যেও একটা আনন্দ পাওয়া যায়। তো আমরা লাহিড়ী বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। ওটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে আরও আগে এগিয়ে গিয়ে রাজহাট রাজহাট জায়গাটার নাম। সেখানে আমরা পৌঁছলাম। পৌঁছে সুন্দর সাজানো বাগান, বাগবাগিচা, বাচ্চাদের খেলার জায়গা। আর বাচ্চা কেন, বড়রাও তখন বাচ্চা হয়ে যায়, তারাও দোলনায় দুলছে, স্লিপে চড়ছে। আমরা তো আছি। নানা রকম জায়গায় ফটো তোলার সুন্দর সুন্দর স্থান। আর একটা দোকানও আছে, সেখানে আপনি নানা রকম ঘর সাজাবার জিনিস পেতে পারেন। আর সবথেকে বড় কথা, মন্দিরের জন্য যে প্রসাদ হয় এখানেই পাওয়া যায়। সুন্দর প্রসাদ, বড় জিলিপি, নকুলদানা, সুন্দর প্রসাদ। আর এই মনোরম বাতাবরণে আমরা হাঁটা শুরু করলাম জায়গায় জায়গায়। তার সাথে আমাদের ফটো তোলা হচ্ছে। আর দেখুন কি সুন্দর নজারা, কত সুন্দর মন্দির। এটাই লাহিড়ী বাবার মন্দির, যেখানে নানা রকম দেবদেবী, লাহিড়ী বাবা তো আছেনই, তার সাথে নানা ঠাকুর দেবতার মূর্তি আছে। তো আমরা মন্দিরে ঢুকছি, সুন্দর শ্বেত পাথরের তৈরি মন্দির। আর আর একটা সুন্দর ফোয়ারা, জলাশয়। কিন্তু এখানে গেলে একটা খুব ভালো জিনিস কি, মেয়েদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে। তো আমরা যথারীতি মন্দিরের ভেতরে যাচ্ছি। একটা ঘন্টাও আছে, ঘন্টা বাজানো হলো, ঘন্টা বাজিয়ে মন্দিরের ভেতর গেলাম। কিন্তু আমার সাথে যারা গেছে তারা তো সেলফি তুলতেই ব্যস্ত, তাদের মন্দিরের দিকে মন নেই। তারপর মন্দিরে গিয়ে সেখানে তো আর ক্যামেরাটা চললো না, ক্যামেরা বন্ধ রাখতে হলো। সেই জন্য আপনাদের কিছু দেখাতে পাচ্ছি না। আমরা পুরো মন্দির পরিসরটাকে হেঁটে হেঁটে দেখলাম। আর বাচ্চাদের তো আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। ওদের খুশিতেই যেন আমরা খুশি খুঁজে পেলাম। আর তারপর সেখান থেকে আমরা ঘুরে বেরিয়ে বাড়ির জন্য প্রস্থান করার কথা ভাবছি। রাস্তায় আস্তে আস্তে এখানে একটা পাখি দেখলাম। মনে হয় সেই পাখিটাকে টার্কি পাখি বলে। তাকেও ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা ছবি তুলেছি, সেটা খানিকক্ষণ পরেই দেখতে পাবেন। আর এখানে হচ্ছে মন্দির পরিসরের এখানে রান্নাবান্না চলছে, যারা থাকে তারা খাওয়া দাওয়া করে। ভোগও তো দিনের বেলা খাওয়ানো হয়, তো এখানে মানুষরা বসে সবজি কাটাকাটি করছে। আর এই দেখুন কীরকম মন্দির, কীরকম শিব ঠাকুরের মূর্তি।